হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে অষ্টম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার বাঁকুড়া খ্রিস্টান কলেজিয়েট স্কুলের একের দাগের অঙ্কগুলি কষে দেওয়া হয়েছে। সঠিক উত্তরটি নির্বাচন করো। 3 জন পুরুষ ও 12 জন বালক একটি কাজ 5 দিনে করে। একজন পুরুষ ও 4 জন বালক 4 দিনে কাজটির কত অংশ করবে? 4টা অপশন দেওয়া আছে, 1-এর 5, 1-এর 2, 4-এর 15, 3-এর 5। দেখো, 3 জন পুরুষ ও 12 জন বালক একটি কাজ 5 দিনে করে। একজন পুরুষ ও 4 জন বালক 4 দিনে কাজটির কত অংশ করবে নির্ণয় করতে হবে। 3 জন পুরুষ ও 12 জন বালক একটি কাজ 5 দিনে করে, অর্থাৎ 3 জন পুরুষ ও 12 জন বালক একটি কাজ 5 দিনে কত অংশ করে? 1 অংশ করে। 3 জন পুরুষ ও 12 জন বালক একটি কাজ 1 দিনে করে কত অংশ হবে? 1-এর 5 অংশ। দেখো, কাজটি 5 দিনে সম্পূর্ণ করছে, অর্থাৎ 5 দিনে করে 1 অংশ, তাহলে 1 দিনে কত হবে? 1-এর 5 অংশ। দেখো, প্রথমে ধরে নেবে তোমরা, ধরি মোট কাজ সমান 1 অংশ। মোট কাজ সমান হচ্ছে 1 অংশ। এখানে দেখো, 3 জন পুরুষ ও 12 জন বালক একটি কাজ 5 দিনে সম্পূর্ণ করে, তাহলে একটি কাজ 5 দিনে করে কত অংশ হবে? 5 দিনে করে 1 অংশ। তাহলে 3 জন পুরুষ ও 12 জন বালক একটি কাজ 5 দিনে করে 1 অংশ, তাহলে 1 দিনে কত হবে? 1 দিনে করে 1-এর 5 অংশ। তাহলে দেখো, 3 জন পুরুষ ও 12 জন বালক একটি কাজ 1 দিনে করে কত অংশ হচ্ছে? 1-এর 5 অংশ। দেখো, 3 জন পুরুষ ও 12 জন বালক, তাহলে প্লাস 12 জন বালক লিখতে পারি, প্লাস 12 জন বালক। 3 জন পুরুষ ও 12 জন বালক একটি কাজ 1 দিনে করে কত অংশ হবে? 1-এর 5 অংশ হবে। 5 দিনে করছে 1 অংশ, তাহলে 1 দিনে কত? 1-এর 5 অংশ। তাহলে 3 জন পুরুষ ও 12 জন বালক একটি কাজ 1 দিনে করে কত অংশ? 1-এর 5 অংশ। এরপর দেখো, 3 জন পুরুষ প্লাস 12 জন বালক, এখান থেকে 3 কমন যাবে, 3 কমন হলে কত হবে? 3 কমন হলে হবে একজন পুরুষ প্লাস 4 জন হবে, 4 জন বালক একটি কাজ 1 দিনে করে 1-এর 5 অংশ। দেখো, 3 জন পুরুষ প্লাস 12 জন বালক একটি কাজ 1 দিনে করে 1-এর 5 অংশ। এবার তোমরা এখান থেকে 3 কমন নেবে, তাহলে কত হচ্ছে? 3 কমন নিলে একজন পুরুষ প্লাস 4 জন বালক একটি কাজ 1 দিনে করে 1-এর 5 অংশ। তাহলে একজন পুরুষ প্লাস 4 জন বালক একটি কাজ 1 দিনে করে, এর থেকে নিচে কম হবে, তাহলে 3টা নিচে নেমে যাবে, তাহলে কত হবে? 1-এর 5 নিচে গুণিত 3 হবে, 1-এর 15 অংশ। দেখো, 3 জন পুরুষ ও 12 জন বালক একটি কাজ 1 দিনে করে 1-এর 5 অংশ। তাহলে একজন পুরুষ ও 4 জন বালক একটি কাজ করবে, নিচে তার কম কম কাজ করবে, তার 3টা নিচে নেমে ভাগ হয়ে যাচ্ছে, ওই জন্য তাহলে কত হচ্ছে? 1-এর 15 অংশ। উত্তর চেয়েছে একজন পুরুষ ও 4 জন বালক 4 দিনে, তাহলে একজন পুরুষ ও 4 জন বালক একটি কাজ 4 দিনে করে কত হবে? দেখো, একজন পুরুষ ও 4 জন বালক একটি কাজ 4 দিনে নিশ্চয়ই বেশি বেশি অংশ করবে, তাহলে 1-এর 15, এটা 15 হচ্ছে, গুণিত 4 হবে, এত অংশ। তাহলে কত হচ্ছে? এটা 4-এর 15 অংশ। তাহলে উত্তর হচ্ছে কত? 4-এর 15 অংশ। তাহলে উত্তর অপশন সি, 4-এর 15 অংশ। দেখো, 3 জন পুরুষ ও 12 জন বালক একটি কাজ 5 দিনে করে। একজন পুরুষ ও 4 জন বালক 4 দিনে কাজটি কত অংশ করবে? তাহলে দেখো, ধরি মোট কাজ সমান 1 অংশ, তাহলে 3 জন পুরুষ ও 12 জন বালক একটি কাজ 5 দিনে করে 1 অংশ, তাহলে 1 দিনে কত হবে? 1-এর 5 অংশ। দেখো, 3 জন পুরুষ যুক্ত 12 জন বালক একটি কাজ 1 দিনে করে 1-এর 5 অংশ। এরপর তোমরা এখান থেকে 3 কমন নেবে, তাহলে 3 কমন নিলে কত হবে? একজন পুরুষ প্লাস 4 জন বালক একটি কাজ 1 দিনে করে 1-এর 5 অংশ। এরপর দেখো, একজন পুরুষ
যুক্ত 4 জন বালক একটি কাজ একদিনে করে, এর থেকে নিশ্চয়ই কম হবে। তাহলে এই 3টা নিচে নেমে ভাগ হয়ে যাবে, 1 পনেরো অংশ। তাহলে 3টা নিচে নেমে যাচ্ছে। এরপর দেখো উত্তর চেয়েছে একজন পুরুষ ও 4 জন বালক 4 দিনে কাজটি কত অংশ হবে। তাহলে একজন পুরুষ যুক্ত 4 জন বালক 4 দিনে নিশ্চয়ই একদিনের থেকে বেশি কাজ করবে, গুণিত 4 হবে, গুণিত 4। তাহলে কত হচ্ছে 4 15 অংশ। উত্তর অপশন সি 4 15 অংশ। এর পরের কোয়েশ্চেন, পি প্লাস 2q এর 50% ইজিক্যাল টু 2p প্লাস 3q এর 30% হলে পি কে কিউ এর আকারে প্রকাশ করো। তো 4টা অপশন দেওয়া আছে, কোনটা হবে? দেখো দেওয়া আছে পি প্লাস 2q এর 50% ইজিক্যাল টু 2p প্লাস 3q এর 30% হলে পি কে কিউ আকারে প্রকাশ করো। তাহলে দেখো পি প্লাস 2q এর 50% সমান দেওয়া আছে 2p প্লাস 3q এর 30%। পি কে কিউ আকারে প্রকাশ করতে হবে। তাহলে দেখো বা পি প্লাস 2q, দেখো এর মানে গুণ চিহ্ন, আর 50% মানে কি 50/100, 50% মানে 50/100 ইজিক্যাল টু 2p প্লাস 3q, এর মানে গুণ চিহ্ন, 30% মানে কত 30/100। এবার তোমরা কার্ড করবে, দেখো এখানে 0 0 কেটে যাচ্ছে, এখানে 0 0 কেটে যাচ্ছে। উভয় পক্ষকে 10 দ্বারা গুণ করলে এই 10 আর এই 10 উঠে যাবে। এখানে যদি গুণিত 10 লেখা হয় তাহলে এই 10 এই 10 কেটে যাচ্ছে, আবার এখানে গুণিত 10 লেখা হলে এই 10 আর এই 10 কেটে যাচ্ছে। তাহলে উভয় পক্ষকে 10 দ্বারা গুণ করলে এই 10 দুটো উঠে যাবে। তাহলে কত হবে পি প্লাস 2q ইন্টু 5 সমান 2p প্লাস 3q ইন্টু 3 হবে। দেখো উভয় পক্ষকে 10 দ্বারা গুণ করলে এই 10 আর এই 10 উঠে যাবে। এখানে যদি গুণিত 10 লেখা হয় তাহলে এই 10 10 কেটে যাচ্ছে, আবার এখানে গুণিত 10 লিখলে এই 10 10 কেটে যাচ্ছে। তাহলে কত হচ্ছে পি প্লাস 2q ইন্টু 5 ইজিক্যাল টু 2p প্লাস 3q ইন্টু 3। এটাকে 5 দিয়ে গুণ করে দেবে, তাহলে 5p প্লাস 10q হবে ইজিক্যাল টু, এটা আবার 3 দিয়ে গুণ হবে, 3 দুগুণে 6, 6p প্লাস 9q। এবার সমান চিহ্নের বাম দিকে পি গুলো নিয়ে আসবে আর সমান চিহ্নের ডান দিকে কিউ গুলো। যেহেতু পি সমান কত নির্ণয় করতে হবে, বা তাহলে 5p, 6pটা সমান চিহ্নের বাম দিকে মাইনাস 6p হয়ে যাবে, তাহলে মাইনাস 6p ইজিক্যাল টু 9q। 10qটা সমান চিহ্নের ডান দিকে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস 10q হবে, মাইনাস 10q। তাহলে কত হচ্ছে, এখান থেকে বিয়োগ করবে, মাইনাস পি ইজিক্যাল টু মাইনাস কিউ, মাইনাস মাইনাস কেটে যাচ্ছে। তাহলে পি সমান কত হচ্ছে কিউ। তাহলে পি ইজিক্যাল টু হচ্ছে কিউ। তাহলে কোন উত্তরটা অপশন বি, পি ইজিক্যাল টু কিউ। তাহলে উত্তর হচ্ছে অপশন বি, পি ইজিক্যাল টু কিউ। দেখো দেওয়া আছে পি প্লাস 2q এর 50% ইজিক্যাল টু 2p প্লাস 3q এর 30% হলে পি কে কিউ আকারে প্রকাশ করো। তাহলে দেখো পি প্লাস 2q এর 50% ইজিক্যাল টু 2p প্লাস 3q এর 30%, এর মানে গুণ চিহ্ন, আর 50% মানে 50/100 লিখবে। একইরকমভাবে এর মানে গুণ চিহ্ন লিখবে, 30% মানে কি 30/100। এখানে কার্ড করে 0 0 কেটে যাচ্ছে, দেখো এখানে 0 0 কেটে যাচ্ছে। এরপর দেখো উভয় পক্ষকে যদি 10 দ্বারা গুণ করা হয় তাহলে এই 10 আর এই 10 কেটে যাচ্ছে। এখানে যদি গুণিত 10 লেখা হয় তাহলে এই 10 আর এই 10 কেটে যাচ্ছে। এখানেও গুণ চিহ্ন করে 10 লেখা হলে এই 10 10 কেটে যাচ্ছে। তাহলে কত হচ্ছে পি প্লাস 2q ইন্টু 5 ইজিক্যাল টু 2p প্লাস 3q ইন্টু 3। এবার এটা 5 দিয়ে গুণ করে দেবে, এটাকে 3 দিয়ে গুণ করে দেবে। তাহলে কত হচ্ছে 5p প্লাস 10q, এটাকে 3 দিয়ে গুণ করলে কত হবে 6p, এটা প্লাস 9q। এরপর তোমরা পি গুলো সমান চিহ্নের বাম দিকে নিয়ে আসবে আর কিউ গুলোকে সমান চিহ্নের ডান দিকে নিয়ে যাবে। যেহেতু কোশ্চেনে পি ইজিক্যাল টু কত চেয়েছে, সেহেতু পিটা সমান চিহ্নের বাম দিকে রাখবে। তাহলে দেখো 5p, 6pটা সমান চিহ্নের বাম দিকে মাইনাস 6p হবে, তাহলে 5p মাইনাস 6p ইজিক্যাল টু 9q। 10qটা সমান চিহ্নের ডান দিকে নিয়ে যাবে, তাহলে মাইনাস 10q হবে, প্লাস 10qটা মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস 10q। তাহলে 5p মাইনাস 6p কত হচ্ছে মাইনাস p ইজিক্যাল টু 9q মাইনাস 10q, তাহলে মাইনাস q, মাইনাস কেটে যাচ্ছে। তাহলে পি ইজিক্যাল টু কত হচ্ছে কিউ। উত্তর হচ্ছে অপশন বি, পি ইজিক্যাল টু কিউ। এরপরের কোশ্চেন, যদি এ এবং বি এর গসাগু এক্স হয়
এবং বি ইজিক্যাল টু এক্স ওয়াই হয়, তবে এ এবং বি এর লসাগু হবে এক্স ওয়াই, বি ওয়াই, এ ওয়াই, এদের কোনটি নয়। দেখো এ এবং বি এর গসাগু দেওয়া আছে এক্স এবং বি ইজিক্যাল টু দেওয়া আছে এক্স ওয়াই, তাহলে এ এবং বি এর লসাগু কত হবে নির্ণয় করতে হবে। তা দেখো আমরা জানি লসাগু গুণিত গসাগু সমান কি? সংখ্যা দুটির গুণফল। তাহলে লসাগু গুণিত গসাগু সমান হচ্ছে সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটির গুণফল। এখানে লসাগু চেয়েছে, তাহলে বা লসাগু গুণিত গসাগু, দেখো গসাগু কত দেওয়া আছে এক্স, তাহলে গসাগু এক্স লিখবে সমান সংখ্যা দুটির গুণফল। দেখো সংখ্যা দুটি কত? এ আর বি, তাহলে কত? এ গুণিত বি হবে, এ গুণিত বি। আমরা জানি লসাগু গুণিত গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। এখানে লসাগু চেয়েছে, তাহলে লসাগু গুণিত গসাগু কত দেওয়া আছে? গসাগু দেওয়া আছে এক্স, তাহলে এক্স লিখবে। আর সংখ্যা দুটি গুণফল, সংখ্যা দুটি এ আর বি, তাহলে এ বি হবে। বা লসাগু গুণিত এক্স সমান এ, দেখো বি এর মান দেওয়া আছে এক্স ওয়াই, তাহলে বি এর জায়গায় কত লিখবে? এক্স ওয়াই। তাহলে অতএব লসাগু কত হবে? লসাগু হবে এ গুণিত এক্স ওয়াই। এক্সটা গুণ চিহ্ন আছে, সমান চিহ্ন ডান দিলে ভাগ হয়ে যাবে, তাহলে বাই এক্স হবে। তাহলে এক্স এক্স কেটে যাচ্ছে, তাহলে লসাগু কত হচ্ছে? এ ওয়াই। তাহলে অতএব লসাগু সমান হচ্ছে এ ওয়াই। তার কোন উত্তরটা হবে? অপশন সি, এ ওয়াই। দেখো এ এবং বি এর গসাগু এক্স, বি ইজিক্যাল টু এক্স ওয়াই হলে এ এবং বি এর লসাগু কত? আমরা জানি লসাগু গুণিত গসাগু সমান সংখ্যা দুটি গুণফল। তাহলে এখানে লসাগু চেয়েছে, তাহলে লসাগু গুণিত গসাগু দেওয়া আছে, গসাগু দেওয়া আছে এক্স, তাহলে গসাগু এক্স লিখবে সমান সংখ্যা দুটি গুণফল, সংখ্যা দুটি এ আর বি, তাহলে এ গুণিত বি হবে। তাহলে লসাগু গুণিত এক্স ইজিক্যাল টু এ ইন্টু, দেখো বি এর মান এক্স ওয়াই দেওয়া আছে, তাহলে বি এর জায়গায় এক্স ওয়াই লিখবে। এরপর লসাগু সমান কত হবে? এ ইন্টু এক্স ওয়াই ইন্টু এক্স আছে, সেই সমান যে ডান দিলে ভাগ হয়ে যাবে, বাই এক্স হয়ে যাবে। তাহলে এখানে এক্স এক্স কেটে যাচ্ছে, লসাগু কত হচ্ছে? এ ওয়াই। তাহলে সংখ্যা দুটির লসাগু হচ্ছে এ ওয়াই। এর পরের কোশ্চেন, টি ইজিক্যাল টু পাই আর স্কোয়ার প্লাস পাই আর এস হলে এস এর মান, দেখো চারটা অপশন দেওয়া আছে, কোনটা হবে? দেওয়া আছে টি ইজিক্যাল টু পাই আর স্কোয়ার প্লাস পাই আর এস। এখান থেকে এস সমান কত হবে নির্ণয় করতে হবে। বা পাই আর স্কোয়ার প্লাস পাই আর এস সমান টি হবে। এরপর পাই আর এস ইজিক্যাল টু কত হবে? টি, এটা সমান চিহ্ন ডান দিকে মাইনাস হয়ে যাবে, টি মাইনাস পাই আর স্কোয়ার। দেখো এস সমান কত নির্ণয় করতে হবে। বা এস সমান কত হবে? টি মাইনাস পাই আর স্কোয়ার, দেখো এটা ইন্টু আছে, এটা বাই হয়ে যাবে, তাহলে ভাগ হয়ে যাবে, বাই পাই আর হবে, পাই আর। তাহলে দেখো এস সমান কত হচ্ছে? টি মাইনাস পাই আর স্কোয়ার বাই পাই আর। এরপর দেখো এস ইজিক্যাল টু, এটাকে দুটো পার্টে ভেঙে দাও, তাহলে টি বাই পাই আর হবে, টি বাই পাই আর মাইনাস পাই আর স্কোয়ার বাই পাই আর। দেখো এখানে পাই বাই কেটে যাচ্ছে, এখানে আর থাকছে, তাহলে কত হচ্ছে? এস ইজিক্যাল টু, তাহলে দেখো এস সমান হচ্ছে টি বাই পাই আর মাইনাস আর। তাহলে এস সমান কত হচ্ছে? টি বাই পাই আর মাইনাস আর। তাহলে উত্তর হবে অপশন এ। তাহলে উত্তর অপশন এ, টি বাই পাই আর মাইনাস আর। দেখো দেওয়া আছে টি ইজিক্যাল টু পাই আর স্কোয়ার প্লাস পাই আর এস, এখান থেকে এস সমান কত হবে নির্ণয় করতে হবে। তাহলে এসটা সমান চিহ্ন বাম দিয়ে রাখবে, তাহলে পাই আর স্কোয়ার প্লাস পাই আর এস ইজিক্যাল টু টি হবে, ইজিক্যাল টু টি। এরপর দেখো পাই আর এস ইজিক্যাল কত হবে? টি মাইনাস, এটা সমান যে ডান দিয়ে নিয়ে যাবে, তাহলে মাইনাস হয়ে যাবে, মাইনাস পাই স্কোয়ার। তাহলে এস সমান কত হবে? পাই আরটা এটা ইন্টু আছে, তাহলে সমান যে ডান দিলে ভাগ হয়ে যাবে, বাই হয়ে যাবে, বাই পাই আর। তাহলে কত হচ্ছে? টি মাইনাস পাই স্কোয়ার বাই পাই আর। এবার দেখো এটাকে দুটো পার্টে ভেঙে দিবে, তাহলে টি বাই পাই আর মাইনাস পাই স্কোয়ার বাই পাই আর, এটা কাটি করবে, কত হচ্ছে? আর হচ্ছে। তাহলে কত এস সমান কত হচ্ছে? টি বাই পাই আর মাইনাস আর। অপশন এ, টি বাই পাই আর মাইনাস আর। এরপরের কোশ্চেন, একটি সুষম সমতলিক ক্ষেত্রের একটি কোণের পরিমাপ 90 ডিগ্রি হলে সমতলিক ক্ষেত্রটি হবে
সমবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, রম্বস, বর্গক্ষেত্র। দেখো, একটি সুষম সমতলিক ক্ষেত্রের একটি কোণের মান 90 ডিগ্রি হলে সমতলিক ক্ষেত্রটি হবে সমবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, রম্বস, বর্গক্ষেত্র। দেখো, এটা উত্তর হবে বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের প্রতিটি কোণ 90 ডিগ্রি এবং বাহুগুলির মান সমান। সুষম সমতলিক ক্ষেত্র অর্থাৎ বাহুগুলির মান সমান হবে এবং একটি কোণ 90 ডিগ্রি। আমরা জানি বর্গক্ষেত্রের বাহুগুলির দৈর্ঘ্য সমান এবং প্রতিটি কোণ 90 ডিগ্রি, তার উত্তরটা কি হবে বর্গক্ষেত্র। দেখো, সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান কিন্তু প্রতিটি কোণ 60 ডিগ্রি, তার 90 ডিগ্রি নয়, তাহলে এটা হবে না। দেখো, সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রতিটি কোণের মান হচ্ছে 60 ডিগ্রি, অর্থাৎ কোনো কোণ 90 ডিগ্রি নয়, তাহলে এটা হবে না। সমকোণী ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি ঠিক হয় কিন্তু বাহুর দৈর্ঘ্য সমান নয়, তাহলে এটা সুষম সমতলিক ক্ষেত্র হবে না। রম্বসের বাহুগুলির দৈর্ঘ্য সমান কিন্তু কোনো কোণের মান 90 ডিগ্রি নয়, তাহলে এটা সুষম সমতলিক ক্ষেত্রে হচ্ছে ঠিকই কিন্তু একটি কোণের মান 90 ডিগ্রি হচ্ছে না, তাহলে উত্তর কী হবে বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রতিটি কোণের মান 90 ডিগ্রি, অর্থাৎ এটা সুষম সমতলিক ক্ষেত্র এবং একটি কোণের মান কত ডিগ্রি? 90 ডিগ্রি। উত্তর কী হবে? বর্গক্ষেত্র। পরের কোশ্চেন, যে কোনো একটি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে প্রদত্ত কোণটি সঠিক লেখো। 4টা অপশন দেওয়া আছে, কোনটি সঠিক হবে নির্ণয় করতে হবে। দেখো, এখানে দেওয়া আছে এবিসি একটি ত্রিভুজ, অর্থাৎ এবিসি একটি বিষমবাহু ত্রিভুজ। এ বি সি একটি ত্রিভুজ। দেখো, এখানে এবিসি একটি বিষমবাহু ত্রিভুজ আর প্রথম অপশন দেওয়া আছে এসি স্কয়ার ইজিক্যাল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপদ্বিবাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হয়, অর্থাৎ অতিভুজ স্কয়ার ইজিক্যাল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হয়। যেহেতু ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ নয়, তাহলে এটা হবে না। এরপর দেখো, দেওয়া আছে এসি ইজিক্যাল টু এবি প্লাস বিসি। দেখো, এটা এবিসি ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য নয়, কারণ ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বেশি হলে তবেই ত্রিভুজ আঁকা সম্ভব। এখানে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি অপর বাহুর দৈর্ঘ্যের সমান দেওয়া আছে, তাহলে এটা কি ত্রিভুজ আঁকা সম্ভব নয়, অর্থাৎ এবিসি ত্রিভুজের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। এরপর দেখো, এসি গ্রেটার দেন এবি প্লাস বিসি দেওয়া আছে। আমরা জানি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্যের থেকে বেশি হলে তবেই ত্রিভুজ আঁকা সম্ভব। দেখো, এখানে দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টিটা তৃতীয় বাহুর দৈর্ঘ্যের থেকে কম হচ্ছে, তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব হচ্ছে না, তাহলে এটাও হবে না। এরপর দেখো, এসি লেস দেন এবি প্লাস বিসি। আমরা জানি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বেশি হলে তবেই ত্রিভুজ আঁকা সম্ভব। দেখো, এখানে ত্রিভুজ দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টিটা তৃতীয় বাহুর থেকে বেশি হচ্ছে, তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব হচ্ছে। তাহলে এই অপশনটা হবে অপশন ডি, এসি লেস দেন এবি প্লাস বিসি।